হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা একদম দেখো বাজার থেকে শুরু করছি আর সব বান্ধবীদের নিয়ে শুরু করছি। তো আমরা এখানে চলে এসেছি, মাম্মামকে আজকে স্কুলে দিতে গেছি। মানে মাম্মাম এবছরের নতুন ক্লাসে আজকে কিন্তু ফার্স্ট স্কুলে গেছে। তো ওকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি স্টেশনের এপারে। আর ওদের কিন্তু এখন ছুটি কিন্তু অনেকটা তাড়াতাড়ি হচ্ছে, মানে 1:15, মানে এখনও প্রপারভাবে স্কুল শুরু হয়নি। যাই হোক, তারপরে ওপারে কিন্তু আমাদের সব দরকার মিটিয়ে আমরা কিন্তু স্কুলে চলে এসেছি। আর দেখো এখানে ওদের কিন্তু ছুটি হয়ে গেছে। আর মাম্মামরা এত খুশি কেন বলো তো? তার কারণ হচ্ছে ওদের কিন্তু তিনজনেরই একই মানে সেকশানে এই বছর পড়েছে, তো সেই জন্য ভীষণই কিন্তু আনন্দ পাচ্ছে। ওই দেখো মাম্মামকে নিয়ে এখন বাড়ি যাচ্ছে। আর স্কুল কিন্তু আজকে 1টায় ছুটি হয়েছে, 1:15 ছুটি হয়েছে। উফ, তার এখানে রোদ। তো এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। আজকে মাম্মামের ফার্স্ট নিউ ক্লাসের স্কুল ছিল কিন্তু, ঠিক আছে, মানে এই বছরে, মানে আজকে মাম্মাম প্রথম স্কুলে গেছে। এই কদিন তো শরীর খারাপ বলে যেতে পারিনি। প্রচণ্ড রোদে দেখো, দেখা যাচ্ছে না এই যে। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো দেখো বাড়িতে চলে এসেছি। এসে বেশ অনেক কাজ ছিল, পুজো দেওয়া বাকি ছিল। স্নান করেই শুধু চলে গেছিলাম সকালবেলা, আর ওখানে শুধু একটু চা খেয়েছিলাম। তো বাকি হচ্ছে তোমার কি বলে, যাওয়ার সময় তো তাড়াহুড়ায় সকালবেলা ভিডিও ঠিকমতো করতে পারিনি। যাই হোক, তো স্কুলে গেছি। তো এসে আর কি এখন হচ্ছে মানে স্কুলে তো গেছিলাম তাড়াহুড়া করে, তখন তো এসে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে সব মেললাম। মেলে এখন বসলাম হচ্ছে একটু। চলো তোমাদেরকে এবার জিনিস দেখাবো, কারণ স্কুলে গিয়ে কিন্তু আজকেও একটা দারুণ জিনিস পেয়েছি। ঠিক আছে, সোনালি আমাদের সবার জন্য একটা উপহার নিয়ে এসছে। ঘুরতে গেছিলো কদিন আগেই, ঠিক আছে। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এই দেখো সুন্দর এই পার্লের হারটা নিয়ে এসছে। সোনালি গেছিলো হচ্ছে পুরী, ঠিক আছে। তো এই দেখো কি সুন্দর দেখতে। এই দেখো আবার ছোটো কি সুন্দর দুটো কিউট কিউট কানের আছে। তো এই দেখো খুব সুন্দর হয়েছে। এই যে খালি এখন মোটামুটি আমরা গিফটই পাচ্ছি, উপহার পাচ্ছি সবাই। আগের দিন সৌমি দিয়েছিল, আজকে সোনালি। আরেকটা জিনিস আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো স্কুলে গিয়ে কিন্তু প্রথমত তো একটা গিফট, একটা উপহার পেয়েছি, ঠিক আছে, সোনালির থেকে, ঠিক আছে। আর আমি এতদিন স্কুলে যাইনি, আমি তো আজকেই ফার্স্ট গেলাম, ঠিক আছে। তো সবার জন্য আজকেই নিয়ে এসেছিলো, তোমাদেরকে তো দেখালাম, ঠিক আছে। আর আরেকটা কিন্তু জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে মমিতাও একটা সারপ্রাইজ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সারপ্রাইজটা হচ্ছে ও সবার জন্য খাবার কিনে পাঠিয়েছে, সেটা হচ্ছে বিরিয়ানি কিনে পাঠিয়েছে, ঠিক আছে। তো আমরা স্কুলে যখন গেছি তখনই সবাই একবারে কিনে সবাইকেও কিনে দিয়েছে। তো উপলক্ষটা হচ্ছে ও বলছে নতুন বছর পড়েছে, সেই জন্যই তোমাদেরকে সবাইকে খাওয়ালাম। তো নতুন বছর পড়েছে বলে ও আমাদের সবাইকে কিন্তু একেবারে ট্রিট দিয়ে দিল, ঠিক আছে। তো বিরিয়ানিটা ওটাই দুপুরে আজকে খাবো মাম্মাম আর আমি। তো আর ভাত আর খাবে না, কারণ ওটা দেখেছে মাম্মাম আর ভাত খাবে না। এলে আমি একবার ভাবছিলাম থাক, তাই বললাম না, মানে ওটা এখন রেখে দিয়ে লাভ নেই, ওটা গরমই রয়েছে। তো ওই জন্য ওটাই কিন্তু দুপুরে খাবো, এটা হচ্ছে কথা। তো চলো, এক্ষুনি উপরে কাকিমা এসেছিল, তো মাম্মামকে একটু নিয়ে গেল উপরে। তো আমি দেখি, আমি ভাবলাম খাইয়ে দেই, একবার আমি কাজে বসবো। তো যেহেতু উপরে গেল, তো আমি 10 মিনিট, এই 10 মিনিট বলছি, ধর আমি 10 মিনিট মেশিনে বসি, তারপরে আর কি ওকে গিয়ে উপর থেকে নিয়ে আসবো, তারপরে খাইয়ে দেবো। আর ও এসে না অনেকটা পাঁপড় খেয়েছে, ওর জন্য একটা পাঁপড় কিনেছিলাম, সেই পাঁপড়টাকে খেলো। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো চলো আবার পরে আসছি আমি। এখন হচ্ছে চলো একটু ঝটপট করে একটা মাল ধোবো, ধুয়ে তারপরে মেশিনে বসি। চলো আবার পরে আসছি। ওহো, আর আরেকটা জিনিস তোমার তো বলাই হয়নি, তোমাকে তো আমি বললাম যে আমরা কিন্তু যাচ্ছি সামনেই ঘুরতে। তো তোমাদেরকে না এখন বলবো না, ঠিক আছে। যাই হোক, সামনেই আমরা যাচ্ছি ঘুরতে। তার জন্য কিন্তু বহু দিন থেকে অনেক দিন থেকে আর কি টুকটাক টুকটাক করে আমি জিনিসপত্র কিনছিলাম, কিনে জমিয়েছি। কি নেব না নেবো সবই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো যাই হোক চলো, তার জন্য কিন্তু প্যাকিংও করতে হবে। তো একদম কাছাকাছি চলে এসে, চলো বলেই দিই তোমাদেরকে, আমরা হচ্ছে যাবো হচ্ছে 16 তারিখ, ঠিক আছে। তো তার জন্য প্যাকিং করতে হবে, মানে গোছান গাছান কিচ্ছু কিন্তু করিনি, কারণ প্রচণ্ড আমার একটু কাজের চাপ রয়েছে। সব মিলিয়ে ঝুলিয়ে আমরা কিন্তু কিচ্ছু মানে গোছান গাছান করা হয়নি। তো সব কিছু গোছান গাছান করবো, দেখে আজকেই লাগেজ বের করবো, ভাবছি কালকে মানে অল্প অল্প করে গুছাবো। আর বাচ্চা নিয়ে যাওয়া মানেই তো জানোই তো, ঠিক আছে, ওর ওষুধপত্র থেকে শুরু করে নিজেদের ওষুধপত্র সব কিছু গুছিয়ে ঠিকঠাকভাবে নিতে হবে। যাই হোক, তো চলো পরে আসছি। তো এই দেখো বিরিয়ানি বেড়ে নিয়েছি, এখানে স্যালাড রয়েছে। চলো এখন মাম্মাকে নিয়ে এসছে, এই যে উপর থেকে তো টিভি দেখছে, দেখো, আসো বসো। তো এখানে এখন চলো খাবো। তো চলো খেয়ে দেখি। আর বিরিয়ানিটা কিন্তু আজকে খুব সুন্দর রাইসটা রয়েছে, মানে একদম সাদা সাদা রয়েছে, খুব বেশি মশলা নেই,
তো চলো খেয়ে দিকে। এটা হচ্ছে আমাদের ওই পারের বিরিয়ানি, ওই পার মানে আমাদের সেই ব্রিজের শেষের দিকে একটা বিরিয়ানি আছে, এটা ওইখানকার। ভালো, খুব হালকা রয়েছে এবং খুব ভালো রয়েছে। তো থ্যাংক ইউ মৌমিতা বিরিয়ানি খাওয়ানোর জন্য। শেষ করে বলো। তো চলো খেয়ে নি চিকেন। তো দেখো তোমাদের দাদা আসার সময় বাজার থেকে এনেছে চিকেন, তো সেটারই কাটা ভাজা করছি। দেখো এখানে আদা পেঁয়াজ মানে আদা রসুন কেটে নিয়েছি, আর এখানে আলু করছি, এটা নতুন আলু দিয়ে, দেখো নতুন আলু দিয়ে। আর চিকেনটা উপরে রয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো নিয়ে এসছে, ওই জন্য ঝটপট করে এখন বসাবো আর চা খাবো। দিদি চা করলো এসে, চা করা হয়ে গেছে, আমি এগুলো কেটে ঝটপট করে বসাবো, আর ভাতও করবো। তো চাল ধোয়া হয়ে গেছে। তো চলো এখন এটা কেটে নিই, ঝটপট করে কেটে কাটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন হচ্ছে চিকেনটা বসাবো। তো চলো এগুলো ধুয়ে নিই, তারপর এখন বসে। তো এই দেখো এই হচ্ছে চিকেন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর পেঁয়াজটা এখানেই রেখেছি কেটে, আলাদা আরেকটা বাটি ঘুটি লাগাইনি, নাহলে আবার পেঁয়াজটা রাখার জন্য আলাদা আরেকটা বাটি ঘুটি লাগবে। তো চলো আলুটা ধুয়ে নিই। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেন কিন্তু বসিয়ে দিয়েছি, এই যে আলু ভাজা হয়ে গেছে, আর এই যে চিকেন বসিয়ে দিয়েছি। তখন আস্তে আস্তে কষুক চিকেন। আর কালারটা এরকম লাগছে, লাল লাল লাগছে না কেন ভাবতেই পারো। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে বসিয়েছি চিকেনটা, পরে যদি মনে হয় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর কি। তো দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা রাত হয়ে গেছে, এখন বসেছি আমি কাজে। তো কাজ নিয়ে বসেছি, আর এই দিকে দেখো বাবা মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর তোমাদেরকে দেখাবো এখন ঘড়ির কাঁটায় বাজে কটা। তো তখন না ভিডিওটা শেষ করতে ভুলে গেছি, হট করে মনে পড়লো কাজ করতে করতেই দেখো। আর ঘড়ির কাঁটায় বাজে এখন রাত 2:15, এটা কিন্তু রাত 2:15, ঠিক আছে। তো যাই হোক চলো আমি কাজ করি আর তোমরা সবাই ঘুমাও, চলো টাটা।